গুরুদেব গুরুদেব আমি আসছি গুরুদেব। এই যে আয় বাবা আয়, প্রেমানন্দ আয়, আমার বেলা গড়ে যাচ্ছে, গোবিন্দ সেবা দিতে হবে। প্রেমানন্দ গিয়ে গুরুদেবের হাতে যেই ভিক্ষার ঝুলিটা, একই রে প্রেমানন্দ, অন্য দিনের তুলনায় ভিক্ষার পুটুলিটা বেশি ভারী মনে হচ্ছে আজকে। প্রেমানন্দ মনে মনে ভাবছে গুরুদেব বুঝি জানতে। গুরুদেব আপনি ভুল করছেন, বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টিতে ভিক্ষার ঝুলিটা ভিজে গিয়ে একটু চাল ডালগুলো ফুলে উঠেছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছিল, ঠিক ঠিক। দেখি 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 গুরুদেব ভিক্ষার পুটুলির মধ্যে হাতটা ঢুকিয়ে এক মুঠো চালের দানা একই রে প্রেমানন্দ, এত ভালো ভালো চালের দানাগুলো কে ভিক্ষা দিল রে বাবা? ভিক্ষা করতে গেলে তো লোক সব সময় খারাপ খারাপ জিনিসগুলো দেয়, একবারে সব ভালো ভালো চাল ভালো ভালো ডাল একে দিল বাবা। প্রেমানন্দ দেখছে সর্বনাশ, আমি ধরা পড়ে যাব। গুরুদেব আপনি আবার ভুল করছেন। কেন? আজকে যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম না, সকলে জমিদার। হ্যাঁ বলিস কি রে, 21টা জমিদার বাড়ি ঘুরলি? হ্যাঁ বলছি কি, এই যে এই যে এই যে গুরুদেব, জমিদাররা কি আর মোটা চাল খায়? সরু চাল। জমিদাররা যা খায় সেগুলোই তো ভিক্ষায় দিয়েছে। গুরুদেব ভাবছে যাক, তাহলে তাহলে এতদিনে আমার আমার গোবিন্দ একটু প্রাণ ভরে সেবা করবে, বলো কি গো? গুরুদেবের ক্ষমতা কত জানো? জানো কি? বেনারসে এক পুলিশ অফিসার, উচ্চপদস্থ পুলিশের কর্মী, সকালবেলায় বাড়ির বারান্দায় বসে নিজের চাকরি করার জন্য যে পিস্তলটা আছে একটু পরিষ্কার করছিলেন আর কি, মুছামুছি করছেন, তেল দিচ্ছেন। নাতিটা ছুটে এসেছে, দাদু কি করছো? দাদু বলছে, দাদু ভাই এইটা দিয়ে তো আসামিদেরকে ভয় দেখাতে হয়, তা এইটা পরিষ্কার করছি। নাতি বলছে ওইটাকে কি বলে? দাদু বলছে এটাকে বলে বন্দুক। ও সেই মেলায় আমাকে যেমনটা কিনে দিয়েছিলে এটা তেমন? মেলায় তোমাকে যেটা দিয়েছিলাম ওইটা নকল, এইটা আসল। নাতি বলছে কি করে বুঝবো তোমার বন্দুকটা আসল? দাদু বলছে এতে না গুলি আছে, লাগলে মানুষে মরে যায়। নাতি জামাটা খুলে দাদুকে বলছে, দাদু একটা গুলি চালাও তো। ছোট মানুষ তো, ও দাদু তুমি মারো না। দাদু বলছে না 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 না, এটা খেলনার জন্য নয়। দাদু ভাবছে বন্দুকে গুলি নেই, খালি তো। এত করে নাতিটা জ্বালাতন করছে, ও দাদু একটা মাস, ও দাদু দেখি না। তাহলে তুমি মিথ্যে কথা বলেছো, ওইসবে কিচ্ছু হয় না, আমার খেলনা বন্দুক অনেক ভালো, দুম করে শব্দ হয়, ওটা তাও হচ্ছে না। নাতিকে ভয় দেখাবার জন্যে, নাতির বায়না পোষাবার জন্যে নিজের অলক্ষ্যে দাদু বন্দুকের ট্রিগারটা চাপ দিয়ে দিয়েছে। দাদু ভুলে গিয়েছে বন্দুকের মধ্যে গুলি আছে, ওটা ফুললি লোডেড রিভলভার। যখনই বন্দুকের ট্রিগারটা ঘোড়াটা টেনে দিয়েছে, বিদ্যুতের গতিতে গুলিটা বেরিয়ে যাচ্ছে। দাদু চিৎকার করে উঠল, গুরুদেব! অজ্ঞান হয়ে পড়ে গেছে। দাদু জানে আমার নাতিকে বাঁচাবার মতো পৃথিবীতে আর কোনো শক্তি নেই, কে বাঁচাবে? কে? অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে বাড়ির ছেলে বৌমারা এসে দাদুর চোখে মুখে জল দিয়ে দাদুর চেতন ফিরিয়েছে। উঠে 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 সেই পুলিশ অফিসার বলছে, আমার নাতি কোথায়? আমার নাতি? এই যে ছেলেটার হাত ধরে বলছে, খোকা আমি 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 তোর জীবনের অবলম্বন কেড়ে নিলাম, তুই আমাকে শাস্তি দে, তুই আমাকে শাস্তি দে, আমি অন্যায় করেছি।
নাতি এসে দাদুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ও দাদু এই যে আমি। একই একই কি করে বাঁচলো, কি করে বাঁচলো? নাতিকে বুকে জড়িয়ে ধরেছে। দাদু ভাই, ঘরের কোনায় বন্দুকের গুলিটা পড়ে আছে, নাতির দেহটা অক্ষত আছে, লাগে নাই। পরের দিন সকালবেলা ওই দাদু, ওই পুলিশ অফিসার, বেনারসের সন্তদাস কাঠিয়া বাবার শিষ্য ছিলেন, সেই আশ্রম থেকে একজন সাধু এসেছেন, দরজায় টোকা দিচ্ছেন, এটা কি পুলিশ অফিসারের বাড়ি? ভদ্রলোক বেরিয়ে এসেছেন, আগে বলুন সকালবেলায় সাধু দর্শন, কি সেবা করব? বলছে আমাদের গুরুদেব আপনাকে একটু আশ্রমে ডেকেছে। গুরুদেব ডেকেছে? আমি বিকেলেই যাচ্ছি। না, বিকেলে গেলে হবে না, আপনাকে এখনই যেতে হবে। কেন 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 বাবা, এখনই কেন? বলছে আমাদের গুরুদেবের হাতে একটা গুলি লেগেছে। আশ্রমের মানুষ আমরা বড় গরিব, তো ওইটা চিকিৎসা করাবার মতো গুরুদেবের ক্ষমতা নেই। আপনি যদি একটু অর্থ দিয়ে সাহায্য করেন। দাদু চমকে উঠল। হ্যাঁ, গুরুদেবের হাতে গুলি লেগেছে, ছুটে গিয়ে আশ্রমে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, হ্যাঁ শোন, গতকাল তুই যখন তোর নাতির সঙ্গে খেলা করতে করতে আসল বন্দুকের গুলিটা ট্রিগারটা চেপে দিয়েছিস না, যখনই আমার নাম ধরে চিৎকার করে উঠলি, আমি আর থাকতে পারিনি, হাত দিয়ে গুলিটা আটকাতে গিয়েছিলাম। আমি হাত বাড়িয়ে দিয়েছি, বন্দুকের গুলিটা আমার হাতে লেগেছে, তোর নাতি প্রাণে বেঁচে গিয়েছে, একটু সাহায্য কর, আমার হাতটা চিকিৎসা করাতে হবে। তুমি সব সময়ের জন্য জানবে, গুরু বাক্য সদা সত্য, হৃদয় করি মানো, অন্য যত কথা আন কথা, ইহা তুমি জানো। গুরুদেব প্রেমানন্দকে বলছে, বাবা তুই যা, তুই স্নান করে আয়, আমি গোবিন্দকে ভোগটা দিয়ে দিই। প্রেমানন্দ স্নান করতে গিয়েছে, গুরুদেব রান্না করে সুন্দর করে সাজিয়ে ভোগের থালাটা ভগবানের মন্দিরে প্রতিদিনের মতো আজও ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে হরিনাম সংকীর্তন গাইছে। কৃষ্ণ নামের মালা গেঁথে গলায় পরে না, রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না, কৃষ্ণ নাম নিতাই গৌর হরি বল, বাহু তুলে কৃষ্ণ নামে মালা গেথে গলায় পরে না, রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না, হরি বল।
সোয়েটারের দোকান, চাদরের দোকান। বিকেলবেলা আমি একটু বেরিয়েছিলাম, যেখানেই যাচ্ছি, কৃষ্ণবাবু আসুন, কি লাগবে কমে দেব। যাদের বড় বড় দোকান আছে, সকাল 8টায় দোকান খোলেন, রাত্রি 10টায় বন্ধ করেন, সময় নেই ভগবানের নাম করার, খুব ব্যস্ত, খদ্দের আছে। আমি বলি কি, যখন দোকানে খদ্দের থাকবে না, একটু খালি সময় পাচ্ছেন, কর্মচারী মাল দেখাচ্ছে, আপনি একটা সাদা কাগজ খাতা নিয়ে দোকানে বসুন না, কলমটা নিয়ে লেখুন না, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। লেখা হচ্ছে, বলা হচ্ছে, অভ্যাস হচ্ছে। নাম অভ্যাস 1 দিন 2 দিন 3 দিন বলতে 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 অন্তরে নাম হবে, হাতে কাজ হবে। কৃষ্ণ নাম মালা গেতে বাহু তুলে, আহা গলায় করে না ওই আরাধনা সাদাবাসী সুর ভরে না উলুধ্বনি হরিবল সাদাবাসী সুর ভরে না আপন করিয়া গাও কৃষ্ণ নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন করিয়া শান্তি পাইবে তুমি, পাবে মনে রাখবেন, অনেক দূর লেখাপড়া করতে গেলে শিক্ষার দরকার হয়, কাউকে সম্মান করতে গেলে সংস্কারের দরকার হয়। অপমান করতে গেলে সংস্কার লাগে না, সম্মান করতে গেলে সংস্কার দরকার। তুলসীর মালা প্রত্যেকে পড়বেন। দাঁড়িয়ে যারা আছেন, যারা বসে আছেন, আমার কণ্ঠস্বর যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি সবার জন্য বলবো, তুলসীর মালা প্রত্যেকে ধারণ করবেন সবাই। লোকে আমায় বলে, দাদা আমি যে মাছ খাই, আমি বলে গেলাম, যার যা মনে চায় খাও। যারা নিরামিষ সেবা করছেন, মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন। যারা আমিষ সেবা করছেন, কণ্ঠের থেকে নামিয়ে পড়ুন। কেন জানেন? পড়ুন, লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। সবাই পড়বে, প্রত্যেকে পড়বে। হ্যাঁ, আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে লজ্জা হয়, রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে ঘরের বাইরে আসবেন। কেউ দেখছে না, কেউ জানছে না, মালাও পরছি, জানতেও কেউ পাচ্ছে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 15 দিন 1 মাস গলার মালা গলায় রয়ে যাবে, আপনি বাইরে চলে আসবেন, খুলতে ভুলে যাবেন। ভগবানের সঙ্গে প্রেম করুন, প্রেম বাড়বে। মানুষের সঙ্গে প্রেম করুন, প্রেম কমবে। হ্যাঁ, প্রত্যেকে পড়বে, কেউ যেন বাদ না যায়, সবাই। আর সেই সঙ্গে সঙ্গে মনে রাখবেন, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। হ্যাঁ, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুফে তুলসীর মালা। মালা পড়বেন, মালা পড়বে। আপন করিয়া গাও সেই নাম, বাহু তুলে বল হরি বল। শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন করিয়া নাম গাও
হরি নাম কৃষ্ণ নাম গাহনা মানব জন ধন্য হবে, ধন্য হবে, যাইবে ব্রজধাম, ধন্য হইবে যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও। সুর ভরে নাও হরি হরি বল, হরি বল। এবারে আপনাদের পালা, একসঙ্গে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। ক্যামেরাম্যান কোথা গেল? চিত্রগুপ্ত দেখে রাখবে, ঘোরাও ক্যামেরা। যে মায়েরা অন্ধকারে বসেছে ওদের দিকে বেশি করে ঘোরাও। উচ্চস্বরে বলো প্রেম সে মা। এই না হলে আসো, এবার তো আসরের শোভা বাড়বে। হ্যাঁ মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বল হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে জয় গৌর হরি বল। হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি বল। গৌর হরি বল। গৌর হরি হরি বল। গৌর হরি হরি বল। রামানন্দ স্বামী ভগবান মন্দিরে দাঁড়িয়ে আচমন করে যেই মন্দিরের দরজাটা খুলে দিয়েছে চমকে উঠল। এ কি? আমি কি দেখছি? প্রত্যেক দিন আমার মন্দিরে ভগবান সেবা করে যায়, আজকে ভগবান সেবা করেনি, ডাক দিয়েছে প্রেমানন্দ, ছুটে এসছে গুরুদেব। আয় বাবা, আমার কাছে আয়, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ও বাবা, সত্যি করে বলতো, সত্যি করে বল, তুই প্রত্যেক দিন আমি তোকে যে নিয়মে ভিক্ষা করতে পাঠাই তুই সেই নিয়মে ভিক্ষা করে আনিস, আজকে কি আমার দেখানো পথে তুই ভিক্ষা করে আনিস নি বাবা? গুরুদেব, আপনি আমাকে যেমন বলেন, আমি তো জীবনে 4টি জায়গায় মিথ্যে কথা বলতে নেই গো। বাবা মায়ের কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে, ডাক্তারের কাছে, উকিল ব্যারিস্টারের কাছে। বাবা মায়ের কাছে মিথ্যে বললে সন্তানের জীবনটা পিছনে পিছিয়ে পড়ে। তো এই যে মায়েরা বসে আছেন, আমার কথা কেউ রাগ করবেন না, যে মায়েরা সন্তানের অন্যায় জানার পরেও বাবার সামনে ঢাকা দেয়, তার সন্তান কোনোদিন মানুষ হতে পারবে না। মাতা শত্রু পিতা বৈরী, তবে সন্তান হবে তৈরি। গুরুদেবের কাছে মিথ্যে বললে তুমি ভজনে পিছিয়ে পড়বে, ডাক্তারবাবুর কাছে মিথ্যে বললে রোগ সারবে না, উকিলের কাছে মিথ্যে বললে তুমি আইনে জিততে পারবে না, হেরে যাবে। হ্যাঁ, জীবনে 4 জায়গায় মিথ্যে বলবে না। এই যে মায়েদের বাড়িতে গতবারও আমাদের প্রত্যেকের সেবার ব্যবস্থা হয়েছিল, এবছর হয়েছে। তো অনেক বাড়িতে কীর্তনে গেলে অনেক জায়গায়, গতকালকে আমাদের কীর্তন ছিল বনগায়, হুগলির একজন পুলিশ অফিসার, তার নিজের ব্যক্তিগত বাড়ির হরিনাম। এরকম অনেক বাড়িতে গেলে কীর্তনে ব্যক্তিগত বাড়িতে হরিনাম হয়, থাকার জায়গাটা পাই ভালো, খাওয়া দাওয়া ভালো দেয়। আবার অনেক জায়গায় গেলে না শুধু কুমড়ো আর অন্ন, কিছু করার নেই। এখন সব খদ্দের তো সমান হবে না, মানে আমিও আপনাদের মতো দোকানদার, ওই আমারও একই কেস। এমনও খদ্দের আছে 2000-এর শাড়ি বলছেন 5000 টেনে নিয়ে চলে যাচ্ছে। এটা আপনাকে দিয়ে বললাম, তার তো অনেক টাকা। আর আমি যখন কিনতে যাচ্ছি 2000, দাদা কত দেবো? বলে 1500 দিন, আর একটু কম হবে না। যেমন খদ্দের আর কি। তা সেই বাড়িতে কীর্তনের শেষ, বেরিয়ে আসবো, সম্প্রদায় বেরিয়ে যাচ্ছে, আমি পিছনে, সেই বাড়ির মা ছুটে ছুটে আসছে, কৃষ্ণবাবু এই যে হরে কৃষ্ণ, জানি তাই দাঁড়ান। বললাম মা ছুটতে হবে না, আমি দাঁড়াচ্ছি, বলো। আর ছেলেকে ডাকছি, খোকা এদিকে 100 টাকা দাও। 101 টাকা হাতে দিয়েছে। আমি বললাম মা কি আবার টাকা দিচ্ছ কেন? টাকা তো দিয়েছে তোমার ছেলে, গান করার পয়সা। বলে ওটা তো গানের পারিশ্রমিক, এটা ভোজন দক্ষিণা। আমি বললাম যা ভালো হয়েছে, 100 টাকা দিয়েছে বাবা। আমার হেসে পড়ে শুধু, আমার সব বেশি রে বাবু। হ্যাঁ, একাদশীর দিন আমার খিদে বেশি পায়, কেন পায় বলতে পারবো না। এমনি দিন 3 বার হলে হয়ে যায়, একাদশীর দিন 5 বার খেতে হয়। গরম অন্ন, ডাল, আলু ভাতে। আমি আবার আসরে গিয়ে লোককে বলি, একাদশী করছেন তো, অন্ন পাবেন না কিন্তু কেউ। আমি খেয়েছি 5 বার। আমি নিজে লুঙ্গি পরি তো, সবাইকে না বলি, কেউ পরবেন নি।
আপনি আচরি ধর্ম জীবনে শেখায়, আপনি না আচরলে ধর্ম অপরে শেখায়। এই বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে যাবে মসজিদে। বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকেই লুঙ্গির মতো দুপাট করে পরবে, লুঙ্গি না। তাতেও যদি কষ্ট হয় 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা 20 মুন্ডা ওই সব পরবে। রাধামণি বাজারে প্রচুর পাইকারি দোকান, লুঙ্গি না। সেই মা আমার কাছে এসে ছেলেকে হাতে 100 টাকা দিয়ে বলছে প্রণাম করো। ছেলে প্রণাম করছে, কৃষ্ণবাবু একটু আশীর্বাদ করুন। বলি মা আমার আশীর্বাদে কাজ হবে না। তুমি চাইছো কেন, কি জন্য চাইছো? তোমার ছেলে কি করে? বলে আমার ছেলে স্কুল মাস্টার। আরে তারপরও আশীর্বাদ দরকার। যারা বেকার বাউন্ডলে তারা আশীর্বাদ চাইবে। বাবু এই জন্য করে খেতে পারি, দেন একটু। এই যে সুরঞ্জলি মাইক অপূর্ব সাউন্ড দিয়েছে, এই যদি এখন এসে বলে আমাকে আশীর্বাদ কর, তোমার কি দরকার রে ভাই? সব ঠিক আছে, গড়গড় করে চলছে, তোমার কি দরকার? হ্যাঁ, তা আপনার ছেলে মাস্টার, আশীর্বাদ কি হবে? বলে সত্যি কথা বলবো। আমি বলুন না। বলে কি ছেলেটার এখনো বৌমা করতে পারিনি, আশীর্বাদ করুন যেন বৌমা হয়ে যায়। আমি ঘটক, হ্যাঁ তোমার ছেলেকে আশীর্বাদ করব বৌমা হওয়ার। মনে ভাবলাম যদি 100 টাকা ফ্রি নেয়, যে দিয়েছে, যদি চেয়ে বসে যে কিছুই যদি করবেননি টাকা ফেরত দেন। আমি হাত জোড়ে করে সেই ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলাম। ভাই ভালো থেকো, আমার নিতাই চাঁদ যদি কৃপা করে তোমার সব ঠিকঠাক চলবে। পরের বছর আবার গান বায়না হয়েছে তো ওই বাড়ি থাকার জায়গা। সেই মায়ের কৃষ্ণবাবু হরে কৃষ্ণ জয় নিতাই। আমি বলি আজ তাহলে এত লাফাচ্ছে মানে কাজ হয়ে গেছে, কাজ একেবারে সম্পূর্ণ। হ্যাঁ ছুটে এসছে, এই যে বাবু। তাহলে মা এত আনন্দ হাসি মুখ, বলে বৌমা হয়ে গেছে। আপনার আশীর্বাদের জোর আছে। আমি মনে মনে ভাবলাম যাক তাহলে হয়ে গেছে। কমিটির লোক পিছনে দাঁড়িয়ে আছে, বাড়ির কুটুম বন্ধু বান্ধব সবাই দেখার জন্য এসছে, দেখি ছেলেটা কেমন। সেই জায়গায় দাঁড়িয়ে তার শাশুড়ি বৌমাকে ডাকছে, ও বৌমা কৃষ্ণবাবু এসছে, একবার প্রণাম করে যাও। বৌমা এসে গেছে নাইটি পরে, চিরুন দিয়ে মাথা ঠিক করতেছে, আমার কাছে দাঁড়িয়েছে। আমি তো শাশুড়ি মা জিজ্ঞাসা করছে বাবু কেমন দেখলেন? আমি বললাম জীবনে দেখিনি। মানেটা আপনি বুঝবেননি আর দেখতেও চাইনি। ভগবানকে জানাবো এর দৃশ্য যেন আর চোখের সামনে কোনোদিন না আসে। বৌমা চুল ঠিক করতেছে, এখন অত লোকের সামনে তো তার শাশুড়ি বলতে পারছে না, ইঙ্গিত করতেছে। প্রণাম করো। আমি বলি মা ঠেলে পাঠাতে হবে নি গো, এ ঠেলে গুঁজে করার জিনিস নয়। কাকে ঠেলতিছ তুমি? হ্যাঁ ও কোমর বাঁকবে বলে মনে হয় তোমার, তুমি ঠেলতিছ? এত গ্রামের লোক এসছে, সে নাইটি পরে এসছে, তুমি তাকে ঠেলতিছ। ভালো থাকো। বৌমা প্রণাম করতেছে, হ্যালো। আমি বলো হ্যাঁ হ্যাঁ যাও তুমি যাও, এসো মা এসো। বৌমা ঘরে চলে গেল। তার স্বামী আমাকে মাস্টার মাস্টার। স্বামী এসে বলছে দাদা ঠিক আছে তো? সবই ঠিক আছে, কিন্তু তোমার বউকে তুমি চাইলে মডেল বানাতে পারো, একবারে 100 কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে, তুমি সেই রমণী বানাতে পারবে না। যার অন্তরে দয়া নেই, যার অন্তরে প্রেম নেই, যার অন্তরে ভালোবাসা নেই, যার অন্তরে শ্রদ্ধা নেই, সে কোনোদিন আদর্শ গৃহবধূ হতে পারবে না। হরি বল হরি বল।
এই যে বাবারা দাঁড়িয়ে আছেন সকলে, যারা প্রত্যেকে বাড়িতে মন্দির বানিয়েছেন ভগবানের সেবার জন্য, বলতে পারেন যে মন্দিরটা বাড়িতে ইট বালি সিমেন্ট টাইলস মার্বেল লাগিয়ে বানালেন সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দিরটা ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে এইটার দাম বেশি? এইটা যা আছে ব্রহ্মাণ্ডে তা দেহ ভাণ্ডে। তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো ইট বালি সিমেন্ট দিয়ে, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে মানুষের কি জ্বালায়? ধূপ। এই বাবু জ্বালাচ্ছে ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, মোমবাতি, কর্পূর। ইট কাঠের ইট কাঠ সিমেন্ট চুরকি দিয়ে যে মন্দির বানিয়েছ সেই মন্দিরে ধূপ দীপ জ্বালাও। আর যেই মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাও। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, পাথরের ঠাকুর বসে আছে, সেখানে ভোগ দাও। আলু ভাজা, উচ্ছ ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা ভজপতি ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেখানে আলু ভাজা উচ্ছ ভাজা দিয়ে ভোগ দাও। আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সেখানে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছ। বাঙালি আবার নামতে নামতে এত নিচে নেমে গেছে, ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 210, গোটা 120। তাকে জিজ্ঞাসা করলে সে আবার বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরে কিছুটা হোক। তাকে পর্যন্ত টেনে এনেছে। হায় রে বাঙালি! ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ বারবার গুরুদেবকে বলছে, গুরুদেব আমি আমি আপনার দেখানো পথেই ভিক্ষা করেছি। গুরুদেব গিয়ে প্রেমানন্দকে ডাক দিয়ে বলছে, ও বাবা, তুই যদি আমার দেখানো পথে ভিক্ষে করেছিস তাহলে আমার গোবিন্দ সেবা করছে না কেন? প্রেমানন্দের মনে অনুশোচনা হয়েছে। প্রেমানন্দ গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব, গোবিন্দ সেবা করছে না মানে কি বলছেন? হ্যাঁ, প্রত্যেক দিন তুই ভিক্ষা করে আনার পরে আমি রান্না করে গোবিন্দকে সেবা দেই, ভগবান নিজে হাতে সেবা করে যায়, আজ কিন্তু করেনি। প্রেমানন্দ যখন এই কথা গুরুদেব বলেছে, প্রেমানন্দ বুঝে নিয়েছে আমি কাকে ঠকাচ্ছি? ভগবানকে ঠকাচ্ছি। এইবারে প্রেমানন্দ গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমি আপনাকে মিথ্যে বলেছি। তাহলে বাবা সত্যিটা বল, সত্যিটা শোনো। ঝড় বৃষ্টি বজ্রপাত, দুর্দৈব দেখিয়া, দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, পাইব ভিক্ষা। শুধু কাঁদে মোর হিয়া, শুধু কাঁদে মোর হিয়া। এক ঘর হইতে আমি, হইতে আমি অন্য ঘরে যাই, অন্য ঘরে যাই। কেহ না দিল যে ভিক্ষা, দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না চায়, ফিরিয়া না চায়। জমিদার ঘরনি আমায় করুণা করিয়া, জমিদার ঘরনি আমার করুণা করিয়া। 21 মুষ্টি চাল দিল, চাল দিল আমার ঝুলিতে ভরিয়া, আমার ঝুলিতে ভরিয়া। যে এই কথা বলছে গুরুদেব প্রেমা, এ তুই কি করলি প্রেমানন্দ? আমার এতদিনের কৃষ্ণ সেবা, আমার এতদিনের সাধন ভজন, আমার এতদিনের সেবা পরিচর্যা তুই এক নিমেষে সব নষ্ট করে দিলি। তুই যদি আমায় একটিবার বলতি, গুরুদেব আমি আপনার দেখানো পথে ভিক্ষা করিনি, আমি তোকে কিছু বলতাম। অভিশাপ দিলাম,
তুই আমার গোবিন্দকে ঠকিয়েছিস, আমার গোবিন্দের সঙ্গে প্রতারণা করেছিস। আমি তোর গুরুদেব হয়ে অভিশাপ দিচ্ছি, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিজ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি নিচকুলে যাই, কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, আমার দুঃখ নেই, কিন্তু 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 আপনি আমাকে আমার চরণ থেকে দূরে করবেন না। প্রেমানন্দ পা ছেড়ে দে, পা ছাড়। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, গুরুদেবের কাছে কাঠের খড়মটা পড়েছিল, খড়মটা নিয়ে প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করছে। প্রেমানন্দ পাছা, প্রেমানন্দ পাছা। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার আঘাত করতে করতে প্রেমানন্দের পিঠটা ফেটে গিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। দুঃখে, কষ্টে, যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে। দূর হয়ে যা। ও গো গুরুদেব, যা। গুরুদেব, গুরু শোন, বাবা মায়ের কাছে গিয়ে ভালো থাকবি, বাবা মায়ের কাছে আদর স্নেহ বড় হবি। বাবা, আশ্রমের শিক্ষা না সবার জন্য নয়। যা। প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, গুরুদেবের আশ্রমে আমি থাকবার জন্য গিয়েছিলাম, কিন্তু গুরুদেব আমায় তাড়িয়ে দিল, আমাকে থাকতে দিল না। আমি বাবা মায়ের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। মা গঙ্গার জল হাতে নিয়ে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, গুরুদেব, ভগবানের জন্য ভিক্ষা করেছিলাম বলে আপনি আমাকে তাড়িয়ে দিলেন, ঠিক আছে, আমি প্রাণ ত্যাগ করছি। মনে রাখবেন, মা গঙ্গার জল হাতে নিয়ে শপথ করলাম, পরবর্তী জীবনে যে কুলে জন্মাই না কেন, যে ঘরে জন্মাই না কেন, আপনি আপনার বদন থেকে হরিনাম আমাকে না দেওয়া পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে হরিনাম দিচ্ছেন, আমি মাতৃস্তন দুগ্ধ পান করব না। আপনার দেওয়া এই খড়মের আঘাত পরবর্তী জীবনেও আমার পিঠে থাকবে। ঝাঁপ দিয়ে দিল গঙ্গার জলে। গুরু 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 বলি, গুরু বলি, প্রেমানন্দ প্রেমানন্দ গঙ্গায় ঝাঁপ দিল, জলে ঝাঁপ দিল। প্রেমানন্দের দেহ গিয়া দেহ গিয়া ওই গঙ্গা প্রবেশিল। ওই গঙ্গা নিতাই গৌর হরিব প্রবেশ হইল। প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হয়ে গেল। পরবর্তী জীবনে প্রেমানন্দ ব্রাহ্মণ কুল থেকে গুরুদেবের অভিশাপ অনুযায়ী জন্ম হচ্ছে মুচির ঘরে। ওই যে বলেছিলাম শুরুতে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে,
ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে মানুষ তখন ভক্ত থেকে বৈষ্ণবতা অর্জন করে। ভক্তি যখন দেহকে নিয়ে গিয়ে গোবিন্দ চরণের দিকে নিয়ে যায় মানুষের দেহ তখন সাধুত্বে পরিণত হয়। হ্যাঁ, সাধুত্বে পরিণত হয়। এই যে আজকে কীর্তনের পরে এত ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। হ্যাঁ, বৃন্দাবনে সাধু সেবা দিয়েছিলাম আমরা। সাধুগুরু বৈষ্ণব এসেছেন, বসেছেন, আমরা অপেক্ষা করছি। সাধুরা বলছে বাবা দাও, বাবাই তো দিয়েছি, জল, লেবু, লঙ্কা। বলছে না তো, অন্ন দাও, ডাল দাও, শুক্তো দাও, ব্যঞ্জন দাও, যা যা সব দিয়ে দাও। আমি বললাম বাবা সব কি একসঙ্গে? বলছে সবগুলো প্রসাদই করতে হবে তো। চাটনি, পাঁপড়, পায়েস, মুখ সিদ্ধি আছে নাকি? আছে, একটা করে হরিতকি দিয়ে দাও। জল আছে আলাদা বোতলে, ওটাও দাও। একসঙ্গে সব দিয়ে সব কিছু মেখে নিয়েছেন। একসঙ্গে সব মেখে 3 বার বদনে দিলেন। বাবা আর নেবেন না? বলছে বেশি খেলে আলস্য এসে যায়, আলস্য এসে গেলে তন্দ্রা এসে যায়, তন্দ্রা এসে গেলে নিদ্রা এসে যায়, নিদ্রা এসে গেলে ভজন নষ্ট হয়ে যায়। খালি পেটে থাকলে ঘুম কম আসে। 3 বার। অনেক লোক গিয়েছিলাম আমরা, অনেক লোক। সাধুগুরু বৈষ্ণবদের একদম ওচরটা ভর্তি হয়ে গিয়েছে, দক্ষিণা দেওয়া হয়েছে, ভর্তি হয়ে যে যেমন পেরেছে দিয়েছে। কেউ 500, কেউ 1000, কেউ 50, কেউ 10, যার যা। সবাই মিলে দক্ষিণা গ্রহণ করলেন। দক্ষিণা গ্রহণ করে তারপরে আশ্রমে দরজার বাইরে দাঁড়িয়ে হ্যাঁ আমার স্ত্রীকে বলছেন মা আঁচলটা পাতো। আমার স্ত্রী পেতে দিয়েছে। যা টাকা পেয়েছিলেন সব আমার স্ত্রী আঁচলে দিয়ে দিলেন। আমি বললাম বাবা নেবেন না? বলছে বাংলায় গিয়ে এটা দিয়ে বৈষ্ণব সেবা দেবে, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। একে তো সাধু বলা হয়। কীর্তনের পরে 50 টাকা আমাকে টুংটুং কমেডি বাদ। কীর্তনের পরে 50 টাকা কম দিবেন দেখি আজকে, দেখে দেবো আমি কত বড় বৈষ্ণব। একবারে 12 মুন্ডা পরে ঝাঁপ দিয়ে কমিটির ঘাড়ে উঠে যাবো না তো। 50 টাকা কম দিলেন। 6টার থেকে আসর দিয়েছি, 9:30 পর্যন্ত গান গেয়েছি। চাইলে বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার করা যায়, মাস্টার করা যায়, উকিল করা যায়, ব্যারিস্টার করা যায়। চাইলেই সাধুগুরু বৈষ্ণব বানাতে পারবেন না। সাধু বৈষ্ণব ভক্ত হয়ে জন্মাতে হয়, হয়ে জন্মাতে হয়, এমনি এমনি হওয়া যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ জন্ম হচ্ছে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, হুরুধ্বনি হরিবল। আনন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। 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 ওগো আজ হতে পুত্রের নাম আমি দিলাম রুহি দাস। হরি হরি বল। আমি দিলাম রুহি দাস। ওগো আজ হতে পুত্রের নাম আমি দিলাম রুহি দাস। আজ হতে পুত্রের নাম আমি দিলাম রুহি দাস। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ,
কি আনন্দ কি আনন্দ ওগো জনমিল প্রেমানন্দ ওগো জনমিল প্রেমানন্দ ওগো জনমিল প্রেমানন্দ হরি 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 কহে আজ হরি 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 কহে আজ হরি 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 কহে আজ হরি 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 কহে ওগো হরি 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 কহে আজ কি আনন্দ কি আনন্দ ওগো আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস রুহিদাস জন্ম হয়ে গেছে। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার আত্মাকে নিজের দাসত্ব করায় সেই রুহিদাস। 3 দিন হয়ে গেল, চোখ মেলেও চায় না, মায়ের স্তনদুগ্ধও পান করছে না। কি ডাক্তার বদ্যি হাকিম এক এক করে সব ফেল হয়ে যাচ্ছে। গ্রামের লোক এসে বলছে, যে রুহিদাসের বাবা, এই তোমার ছেলেটাকে নিয়ে আমাদের পাশের গ্রামে সাধু আছে রামানন্দ স্বামী বলে, বয়স হয়ে গেছে, তার কাছে নিয়ে যাও না। ছেলেটা অনেক চেষ্টা করলে, যাও না, চলো যাই, ও তো মরেই যাবে, নিয়ে যাই। গুরুদেবের চরণের কাছে নিয়ে গিয়ে যে শুইয়ে দিয়েছে, গড়াগড়ি দিচ্ছে। যেই গুরুদেবের চরণের সঙ্গে দেহটা স্পর্শ হয়েছে, অমনি চোখ মেলে তাকিয়েছে। গুরুদেব, 3 দিন জন্ম হয়েছে গো, 3 দিনের মধ্যে ছেলেটা তাকায়নি। আজকে যেই আপনার চোখের আপনার চরণের সঙ্গে ছোঁয়া লাগলো, অমনি কি বললে, 3 দিন জন্ম হয়েছে, চোখ মেলে দেখি দাও তো, কোলে নিয়ে। কোটি কোটি জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। গুরুদেব ছেলেটাকে নিয়েছে কোলে, কোলে নিয়ে কি করছে, এবারে উল্টো দিকে ঘুরিয়ে দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, ওগো যা দেখিলে যাবে চেনা, এই প্রেমানন্দ কিনা। হরি বল। দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। গুরুদেব রুহিদাসকে ঘুরিয়ে দেখে এই প্রেমানন্দ রে, প্রেমানন্দ প্রেমা প্রেমানন্দ রে। রুহিদাসের বাবা গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলে, গুরুদেব, রুহিদাস রুহিদাস প্রেমানন্দ নয়, ওরা তো আর জানে না। গুরুদেব বলে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, ছেলেটা ছেলেটা রুহিদাস। রুহিদাস শোনো, ওকে মাঝে মাঝে একটু আশ্রমে পাঠাবে, একটু নিয়ে আসবে, একটু বসাবে। হ্যাঁ কেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। রুহিদাস গুরুদেবের আশ্রমে থাকে, যায়, হরিনাম করে। গুরুদেব শিক্ষা দিয়ে দিয়েছে, রুহিদাস নাম করো ভাই, হরিনাম করবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, আজকে যৌবনে পা দিয়েছে। গুরুদেব রুহিদাসকে একটা শালগ্রাম শিলা দিয়েছে, এটা নাও। গুরুদেব এটা নিয়ে কি করবো, শোনো, তোমাকে তো রোজগার হতে হবে বাবা, রোজগারি হতে হবে, অর্থ উপার্জন করতে হবে, সংসার চালাতে হবে। তো গুরুদেব কি করে সংসার চালাবো, আমি যে হরিনাম গাই, শোনো, প্রতিদিন 2 জোড়া জুতো বানাইবা, জুতো বানাইবা, 1
জোড়া বিক্রয় করিবা, বিক্রয় করিবা, আরেক জোড়া বৈষ্ণবে দান যে করিবা, বৈষ্ণবে দান যে করিবা। আর তোমার ওই যে চামড়ার থলিটা আছে, ওই চামড়ার থলিটার মধ্যে চামড়ার পুটুলিতে করে শালগ্রাম শিলাটা গুছিয়ে রাখবে। বাহ, সুন্দর। শুভদিন শুভক্ষণে রুহিদাসকে বিবাহ দিয়ে রুহিদাসের ঘরে স্ত্রী আনা হয়েছে। হ্যাঁ, এই যে অজ্ঞান মাস চলছে, তো বিয়ের মাস। এই বাবুর সঙ্গে দেখা হয়েছিল শ্রীরামবাবু আমার গুরুদেবের ছেলের বিয়েতে। ওহ, চারদিকে শুধু বিয়ে। ওহ, আর যা বাজি পুড়ছে, মানে বিয়ে হচ্ছে না ঠাকুর ভাসান হচ্ছে বুঝতে পারছি না। পাট পাট করে বাজি ফুটছে, ধুমধাম করে ফুটছে, টাকা উঠছে। শুধু বিয়ে রে ভাই। যাক, এক একটা গ্রামে একদিনে 4টে করে বউ ভাত হচ্ছে। 4টে বাড়ি থেকে নিমন্ত্রণ দিয়ে গেছে। 3 বাড়িতে আমিষ, 1 বাড়িতে প্রসাদ। খাওয়া ভালো হচ্ছে। বাড়ির কর্তা ঠিক করতেছে, কোথায় যাবি রে? ওখানে মুরগি, এখানে খাসি, এখানে কচ্ছপ, ওখানে নিরামিষ। বাড়ির লোক বলে নিরামিষে যে কাজ নাই, 40 টাকা দিয়ে কাপ প্লেট দিব, ভালো জায়গায় যেতে হবে নি, ভালো খাচ্ছে। বাবা যতদিন বেঁচে ছিল বাবাকে একটু খেতে দাও। বাবা যখন মরে গেল, ছেলের তো মেছেদায় থাকে, রাধামণিতে এসছে, গ্রামের লোকদের নিয়ে সভা করতেছে, বাবার শ্রাদ্ধে কি করা যায়। গ্রামের লোক মিলে সিদ্ধান্ত দিচ্ছে, তোর বাবা তো ভেটকি মাছ খেতে ভালোবাসতো, শ্রাদ্ধের পরের দিন মানে নিয়ম ভঙ্গ বলে তো, নাকি নিয়ম ভঙ্গ বলে তো? হ্যাঁ, মায়েরা এরকম করতেছে, নিয়ম ভঙ্গ। একদিন পর্যন্ত ভুল নিয়মে ছিল, ছেলে নিরামিষ খেত, তারপর দিন মাছ টাছ খেয়ে ঠিক নিয়মে ফিরে আসবে। নিয়ম ভঙ্গ। তো তোর বাবা ভেটকি মাছ খেতে ভালোবাসতো, গোটা রাধামণির লোক ডেকে একটা করে ভেটকি মাছের বড় বড় পেটি খাওয়াবে। সব লোক ভেটকি খেয়ে ভেটকায়ে পড়বে, বাপের আত্মা শান্তি পাবে। বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে একটু খাওয়াও, মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাইয়ে লাভ নেই। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা মালা দাও। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে মালা দিয়ে কি হবে? মা তো পেল না। বেঁচে থাকতে থাকতে গীতা পড়ো, মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা দিয়ে লাভ নাই। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। হ্যাঁ, আর আমাদের মেদিনীপুরে এই পূর্ব আর পশ্চিম দুটোই সমান। এখন নতুন একটা ধর্ম গজিয়েছে, কি পিতা পরমেশ্বর নাকি। ওহ, জীবনে একবারে জ্বলিয়ে গেল। দুপুর বেলা করে বাড়ির মায়েরা খাওয়া দাওয়া করে একবারে শাড়ি কুচি দিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? বলে ভবন করতে। ভবন কি যিশু নাকি এটা বেরিয়েছে, সেইখানেই যাচ্ছে। এ কি রে, বাংলার মায়েদের কি ভীমরতি ধরলো নাকি? হ্যাঁ, বাংলার মায়েরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, তুলসী মঞ্চ ভেঙে দিয়ে, শাখাপালা খুলে দিয়ে। এ কি? মনে রাখবে, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে পরিত্যাগ করবে না। হ্যাঁ, আমাদের বাড়িতেও এসছিল তো, তোমরা কি ভাবলে আমরা কি সমাজের বাইরে নাকি? আমাদের ঘরেও এসছিল। ওদিনকে গান নেই, আমার মা রান্না করছে, আমি ঘরে, 3 জনা এসেছে সাদা পোশাক পরে, 2টি ছেলে 1টি মেয়ে। বললাম বলুন মা কি ব্যাপার? ভিতরে আসবো, আসুন। আমাকে দেখাচ্ছে ইউটিউব খুলে, এটা আপনি তো? হ্যাঁ, বিলক্ষণ। তা আমরা পরম পিতার কাছ থেকে এসেছি, উপর থেকে। আমি বললাম ভালো, তা কি করতে পারি সাহায্য বলুন? বলছে আপনি যদি একটু আমাদের হয়ে প্রচার করেন। আমি বললাম কি প্রচার করতে হবে? এই যে একটা 500 সিল করা জলের বোতল দিয়েছে, এটা কি করব? বলছে এদের আঁটু ফাটুতে ব্যথা আছে না, এই জলটা সারাদিনে 3 বার খাইতে হবে, 3 ফোঁটা করে। তারপর হাতে তালি দিয়ে বলতে হবে জয় যিশু, জয় যিশু, জয় যিশু। এ বললে কি হবে? বলছে গাঁঠে ব্যথা সেরে যাবে।
ওরে বাপ রে, একদিন শুনছিলাম দুয়ারে সরকার, তারপর শুনি দুয়ারে ভগবান, এখন দেখি দুয়ারে ডাক্তার। ভিজিট দিতে হবে নি, এমনি সেরে যাবে। আমি বললাম মা, তাহলে করোনার সময় তোমরা কোথা ছিলে? এত লোক মরিয়ে গেল, তখন এই জল বলে করোনা ভালো হবে নি দাদা, ও করোনা ভালো হবে নি, শুধু গাঁঠে ব্যথা ভালো হবে। তা আমি বলি এ চিটিংবাজি কতদিন থেকে চলছে? সনাতন হিন্দু ধর্মের সহজ সরল মায়েদেরকে বোকা বানিয়ে অন্য ধর্মে নিয়ে যাওয়ার একটা গভীর চক্রান্ত চলছে। আমি সাবধান করে দিলাম, এদেরকে যেইখানে দেখতে পাবে মুড়ো ঝেঁটা দিয়ে বিষ নামিয়ে দাও একবারে। হিন্দু পাড়ার 30 কিলোমিটারের আশেপাশে দেখা না যায়, যেইখানে দেখতে পাবে সেইখানে ঘিরে ধরে সবাই মিলে একবারে। ধর্মটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে গেছে সব মিলে। হ্যাঁ, এমনিতেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হবে, আমি তো যাব, তোমরা আমার সঙ্গে যাবে। কাশ্মীর আমি যাবনি, ওরে বাবরে, আমি নামাজ পড়তে পারিনি, যদি গুলি করে দেয়, ও আমি যাচ্ছি নি। মনে রাখবে, সব সময়ের জন্য প্রাণ যায় যাক, ধর্ম যেন না যায়। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, গর্ব করে বলবে আমি হিন্দু। হ্যাঁ, এত নির্লজ্জ বাঙালি, এত বেহায়া বাঙালি। নবদ্বীপে মায়াপুরে ইস্কনে গেলে বিকেলবেলা করে খিচুড়ি দেয়, বাটি ভর্তি করে করে প্রসাদ, ভালো খিচুড়ি। এখন যে খিচুড়ি দিচ্ছে সে পয়সা নেয় না, একটা শর্ত রেখেছে। কি শর্ত? হরে কৃষ্ণ বলো। হ্যাঁ, এমন বাঙালি অসভ্য হয়ে গেছে, বউ নিয়ে ইস্কনে ঘুরছে, খিদে পেয়ে গেছে, পনির দিয়ে কিশমিশ দিয়ে খিচুড়ি করেছে, বেশ ভালো। ও গিয়ে দাঁড়িয়েছে দাঁতকে। হ্যাঁ, আমি গিয়ে মাঝে মাঝে দেখি, জানি আমার গা একবার জ্বলিয়ে যায়। যে বাবাজি মহারাজ দিচ্ছে, বলো হরে কৃষ্ণ বলো, সে আবার বাবাজিকে প্রশ্ন করতেছে, ও বাবা খাবার পরে বললে হবে নি? কি শয়তান! বাবাজি বলে পরে বললে হবে নি, আগে বলতে হবে, তবে বাটি খেয়ে তো পালিয়ে যাবে, খেয়ে পালিয়ে যাবে। বাবাজি মনে মনে ভাবছে, এ পশুর মতো মানুষ যাই বেরা, অন্তত একবার অনিচ্ছাতে হলেও হরে কৃষ্ণটা বলুক, একবার বলুক, এতেই জীবের কল্যাণ। পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্রবেশে ঘোরে, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপিও চাল চলন যেন গণ্ড মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। স্কুল কলেজে পড়ে তুমি শিক্ষা নিতে পারো, শিক্ষিত হতে পারবে না কোনোদিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রহিদাস বড় হয়েছে, ভগবান মনে মনে চিন্তা করছে, রহিদাস অনেক পরীক্ষা করেছি তোমায়। রহিদাস বিবাহ করেছে, ঘরে স্ত্রী এলো, 3 বছর সংসার করে রহিদাসের ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। সন্তানটার নাম হচ্ছে রামদাস। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তানটা কৃষ্ণ ভক্ত। এই মায়েদের মনে খুব দুঃখ গো, এত করে করি ঘর, তবু সাই ভাবে পর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
ভগবান এসে দাঁড়িয়েছে রুহিদাসের ঘরের দরজায়। দরজায় টোকা দিচ্ছে, রুহিদাস দরজা খোলো। কে? ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। বণিক সওদাগরের বেশ ধরে ভগবান দাঁড়িয়ে রয়েছে। কি চাই? আমার বড্ড ক্ষুধা পেয়েছে, একটু খেতে দেবে আমায়? রুহিদাস বলছে, দিতে তোমায় পারি গো, কিন্তু ভাবো আমি কিন্তু মুচির ছেলে। যেই বলেছে ভগবান অমনি কি বলছে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় মুচি হয় যদি কৃষ্ণ তাজে। যদি কৃষ্ণ তেজে। ভগবানকে কাছে বসে রুহিদাস সেবা দিয়েছে। ভগবান সেবা করে উঠে দাঁড়িয়ে রুহিদাসের হাতে একটা পরশমণি দিল। রুহিদাস বলে, ঠাকুর এটা নিয়ে কি করব আমি? শোনো, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, এটা নাও। লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যাবে ভাই, নিয়ে যাও, রাখো। রুহিদাস বলছে, তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি, যদি আমি সুখ পাই, সুখ পাই, আমি তো গোবিন্দ ভুলে যাব। গোবিন্দ ভুলে যাব। আহা, এই যে মায়েরা বসে আছেন না, এই জন্যে কীর্তন করতে গেলে বাড়ির গিন্নিকে নিয়ে যাই না। হ্যাঁ, ফোন করছে, 6টায় উঠেছ, 10টা 6, কাছে থাকলে টেনে নামিয়ে চলে যেত। সাবধান, মনে রাখবেন, ওরা বসে আছেন এই জায়গায় সব সময়ের জন্য। নাম ছাড়বেন না। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশনে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, বাজার করতে গিয়ে করবেন, ঘুরতে গিয়ে করবেন, পিকনিকে গিয়ে করবেন। নাম করবেন, এমনভাবে নাম করবেন আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। হরিবল হরিবল। তবেই তো জীবন, তবেই তো সুন্দর জীবন। হ্যাঁ, আর আরেকটা অনুরোধ, আমাকে আসার আগে একজনা জানতে চেয়েছিল, আমি বলে দিলাম। হরিনামের আসনে বসে, হরি কথার আসনে বসে জপের মালা জপ করবেন না। দুটো কোনোদিন একসঙ্গে হয় না। আপনি একটাই তো মন, কোন দিকে দিচ্ছেন? আর জপের মালা নিয়ে বাজারে ঘুরে বেড়াবেন না। মালাও জপ করছেন, আলু পটলও কিনছেন, আমার মালার ঝোলাতে চেন দেওয়া আছে না, ওখানে টাকা রেখেছে, চেন খুলে পয়সা বার করতেছে। মানে কি, মানে কি? মানে ভগবানের সঙ্গে কি চুক্তি করে এসেছি নাকি যা করব সব মেনে নেবে? এত সোজা না। হরির নাম এত খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা, এত সোজা না। সময় বুঝে করো চাষ, করো চাষ, ফসল ফলবে 12 মাস। 12 মাস না বুঝে করলে চাষ, করলে চাষ, একবারে অকালে সাড়ে সর্বনাশ। সাড়ে সর্বনাশ। ভগবান রুহিদাসের ঘর থেকে সেবা নিয়ে চলে গেলেন। রাতের অন্ধকারে রুহিদাসকে স্বপ্ন দিচ্ছে, রুহিদাস এসো আমার কাছে। প্রভু, আমি তো তোমায় চিনতে পারলাম না, আমার কাছে এলে। এই যে কৃষ্ণ যাকে কৃপা করে সে কৃষ্ণ চিনতে পারে, অন্য কার সাধ্য আছে গো চিনবে তারে? প্রভু, কোথায় গেলে তোমায় পাবো? এসো। যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরে রাজসূয় যজ্ঞ করছে, আমি সকলের চরণ ধোয়াবার দায়িত্বে আছি, আমি তোমারও চরণটা ধুইয়ে দেব। কি? রুহিদাস যাচ্ছে ছুটতে ছুটতে ভগবানের কাছে, দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভগবান বলছে, রুহিদাস এসো। রুহিদাস বলে, প্রভু আমি যে মুচির ছেলে, কি করে যাব আমি তোমার কাছে? ছোট জাত। ভগবান চিৎকার করে বলছে, ভক্ত যদি আমার কাছে না আসে, তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি। ভক্তের কাছে যেতে পারি, আমি তো ভক্তের কাছে, ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভক্তের কাছে
পারি। রুহিদাসকে ডাকিয়া প্রভু আমার করে আকর্ষণ, ওরে আকর্ষণ, বক্ষ চাপি দিলেন গো দিলেন গো গাঢ়য়ালিঙ্গন। দয়ালিঙ্গ। রুহিদাসের পরমাত্মা গোবিন্দ চরণে বিলীন হইল। হইল প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। হরি 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 বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলামাধুর্য বিশ্রাম হবে। বিশ্রামের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা বলবো সকলের জন্যে। এখনো পর্যন্ত যারা গুরু দীক্ষা নেন নাই, আগে নিয়ে নেবেন, আগে নেবেন। হ্যাঁ, গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। গুরু দীক্ষা নেবেন এবং প্রত্যেক দিন সংসারে 10 মিনিট করে হরিনাম সংকীর্তন গাইবেন সবাইকে। আর সেই সঙ্গে এই এত সুন্দর সাউন্ড সহযোগিতা করেছে সুরঞ্জলি মিউজিক। হ্যাঁ, সবাই মিলে ওনাদেরকে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন গোবিন্দের ডাকটা কানে পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ, এবং এই হরিবাসরকে বাঁচিয়ে রাখতে হবে, হরিবাসরকে এক করে রাখতে হবে। এবং কমিটির যত সদস্যবৃন্দ রয়েছেন এবং মায়েরা রয়েছেন, সবার চরণে অনুরোধ, আগামী বছর থেকে আমি আসি না আসি, এইখানে এত সুন্দর মঞ্চ তৈরি হয়েছে, এই মঞ্চে একটা ফেস্টুন লিখবেন আপনারা। এখানে লিখবেন হিন্দু জাগরণ মঞ্চ, সনাতন ধর্ম সভা, হরিনাম সংকীর্তন। হরি বল হরি বল। এই ঘুমিয়ে থাকা হিন্দুগুলো যারা এখনো পর্যন্ত একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু পা ভেঙে পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ যায় না। এটা আমাদের সব থেকে বড় দুর্বলতা। এক হয়ে বাঁচবে, এক হয়ে থাকবে। প্রেমানন্দ সবাই মিলে বলবে, রুহিদাসের সনে আজ মধুর মিলন, রুহিদাসের সঙ্গে আজ মধুর মিলন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, ধনি হরি ধনি হরিল ভুবন, ও গো উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। ধনি হরি ধনি হরিল ভুবন। রুহিদাসের সনে আজ মিলন হইল, রুহিদাসের সঙ্গে আজ মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল। তার বদলে সবাই মিলে হরি হরি বল। দাঁড়াও, উঠে চলে যাবেন না, লুট আছে, অনেক বাতাসা আছে। আঁচল রেডি করো।